আমি রেকর্ড করছি। বলছি ক্লাস 9টা থেকে না ইন্ডিয়ায়? ভাই আজকে কি ক্লাস হবে? 8:45 ইন্ডিয়ার 8:45। না না, আজ কদিন মেসেজ দিল যে 9টা থেকে হবে। না, সেটা হয়নি, আগেকার রুলস আজকে দিয়েছে। আর যদি সকাল টাইমে ক্লাসটা, বিকেলের ক্লাসটা তো রাতেই, আর যদি সকালে হতো না আরো খুব ভালো হতো, মন দিয়ে পড়া যেত। এবার ইমাম সাহেব মানুষ তো সারাদিন ফোঁক দিয়ে লোকের বাড়ি এর বাড়ি হেঁটে, মানে সে আলা অবস্থায়, আরে রাতের বেলা ক্লাস। না, আর আর সব লোকের দেখতে হবে তো, আর সব লোক সারাদিন যা কাজ কাম করে। হ্যাঁ, সবাই ক্লান্ত। আর ওই যে আরবে থাকে, ওর নাম ছিল জয়নাল আব্দুল ভাই, ও তো আরো কষ্ট। ডিউটি থেকে এসে রান্না করে খায়, আবার ক্লাস করে। আমাদের এদিকে একটু দেখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, সবাই তো দেখতে অবশ্যই। আজ আজকে ক্লাস হবে না মনে হচ্ছে, যত সম্ভব। হুজুর এসছে? উস্তাদ আসে না এখনো। আমি বলছি, আমরা ছাত্ররা ক্লাস হোক আর না হোক, আমি অনেকবার, মানে এই যে 10 দিন গেল, 10-12 দিন, আমি অনেকবার এই টাইমে মানে গ্রুপে ঢুকেছি, দেখছি কেউ আছে কি না, কেউ নেই। বলছি ক্লাস হোক আর না হোক, আমরা কি করে থাকবে, যেহেতু ওনাদের তো নেটওয়ার্ক নেই। আমরা আমরা ভারতে করবো। 3 জন থাকলে হবে? ওনাদের তো নেটওয়ার্ক। নেডি তো কজনের হবে না, আমাদের অন্য গ্রুপ আছে তো। ভারতে 3 জন আর 4 জন আছে, তার মধ্যে যিনি আসামে আছে উনি তো সব জানে। আসাম আব্দুল রহিম। আফসার আলী না কি নাম ভাই, উনি তো সব প্রায় জানে তো। হ্যাঁ, সেখানে হুজুর হুজুরকে প্রেশার কথা কইছে। আছে। ও আসাদের ভাই, হুজুরকে ডাকো। হ্যালো, ওই সালাম তো। আলাইকুম। আসসালাম, তোমার গোলা বসে গেছে? জি বলেন। হ্যাঁ বলছি, গোলা বসে গেছে। না এমনি একটু আরে। না না, আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে চা খাবে। আচ্ছা ঠিক আছে। শরীর ভালো আছে তো? ভালো আছে। যা ভাই আল্লাহ ভালো রাখে। হয়েছে 10। ভাই আজকে কি ক্লাস হবে? হুজুরের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া জি, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভালো আছে। জি আপনি জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বিভিন্ন পেরেশানির মধ্যেও দিনী ইলম শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে দিনী ইলম শিক্ষা অর্জন করার জন্য একসাথে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। 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 জি, আহ, আমরা এখন একটু হাজিরা নিব। একে একে সবাই ফরম নাম্বারটা আপনারা বলবেন এবং বুঝি নাই স্যার। আপনাদের ফরম নাম্বারটা হোয়াটসঅ্যাপে অথবা এখানে ইনকল মেসেজে এখানে একটু লিখে দিবেন দয়া করে। জি দিয়ে দিয়েছি উস্তাদ। জি জি, মাশাআল্লাহ। 366 উপস্থিত আছেন, 396 জমা হয়েছে, 307, 302, 371, 356, 353, 402, 241, 343, 365। জি উস্তাদ, জি আছি 343 আছি। জি আলহামদুলিল্লাহ। বাকিরা 402 জি, 330 আছে, নাজমুল মোল্লা 330। আপনাদের ফর্ম নাম্বারটা দিন, আপনাদের দয়া করে ফর্ম নাম্বারটা দিন, লিখে দিন ইনকল মেসেজে। আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছে, তাদেরও নেটওয়ার্কের সমস্যা ছিল, কি বলেন ভাই? জি জি এবং
এবং যারা ইন্ডিয়া থেকে আছে তাদের তো কোনো সমস্যা ছিল না। আমরা একটু নেটওয়ার্ক নিয়ে খুব প্রবলেমে ছিলাম। শুধু অনলাইন প্ল্যাটফর্ম না, অফলাইন স্কুল প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল বাংলাদেশের একটু পরিস্থিতির কারণে। তো শিক্ষা কার্যক্রম যেহেতু অনেকেরই বিঘ্নতা ঘটেছে, এই সময়গুলোকে আমরা যদি একটু পিছনের পড়াগুলো কাজে লাগায় থাকি তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো হবে। আর যদি আমরা পিছনের পড়াগুলো রিভাইজ না করি সেক্ষেত্রে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা পিছনের পড়াগুলো রিভাইজ দিব। ওস্তাদ পিছনের পড়া হয়তো প্রতিদিন দিতে পারবে না বা সবসময় ধরতেও পারবে না, যেহেতু আমাদের ক্লাসগুলো সপ্তাহেতে একদিন হয়ে থাকে এবং একদিনের ক্লাসটা আমরা যথাযথ ফুল 1 ঘন্টা পড়া দিয়ে থাকি, আমাদের ওস্তাদগণ দিয়ে থাকেন, যাতে করে সকল শিক্ষার্থীরা পড়াটা আহ, আমরা সময় মতো বছর শেষ হওয়ার আগে কিতাবটা শেষ করতে পারি। এই জন্য পিছনের পড়ার প্রতি আপনারা যথাযথ গুরুত্ব দিবেন। দিবেন তো ভাই ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আপনাদের পরীক্ষা হবে নভেম্বর মাসে, নভেম্বর এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আপনাদের পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষা। সে সময় আপনারা যদি পিছন থেকে পড়াগুলো যেগুলো পড়াইছে ওস্তাদ সেই পড়াগুলো যদি ঠিক মতো না পড়েন সেক্ষেত্রে আপনাদের জন্য কষ্ট হবে। কি খারাপ কথা বললাম আমি না ভালো কথা বললাম ভাই? জি ভালো 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 কথা। ভালো জি কথা বলছেন। জি, এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কিতাব, ওস্তাদ যে কিতাব পড়ে সেটার পিছনের পড়াগুলো রিভাইজ দেওয়া, এটা প্রথম কাজ আপনাদের। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে পাঠগুলো ওস্তাদ পড়ান, আমরা মাদ্রাসাও ওস্তাদ যখন পড়ায় একটা সাদা খাতা নিয়ে বসি, একটা কলম নিয়ে বসি। তো যেই পড়াটা হুজুর পড়াচ্ছেন সেই পড়াগুলো আপনারা আপনাদের মতো করে আপনি যে কথাটা ইম্পর্টেন্ট মনে করলেন বা এই পড়াটি একটু গুরুত্বপূর্ণ মনে করছেন বা যেটা আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে সেই কথাটা আপনারা নোট করবেন। এতে করে কি হবে, আপনার মনোযোগটা বাড়বে। অনেক শিক্ষার্থী ভাই দেখে গেছে হ্যাঁ মোবাইলে হেডফোন দিয়ে বাস ক্লাস করতেছে, হয়তো মনোযোগ বসতেছে, কিন্তু আপনি যদি একটা খাতা কলম নিয়ে বসেন এবং সাথে আমাদের হার্ড কপি বইগুলো রাখেন সেক্ষেত্রে আপনার মনোযোগটা আরো বাড়বে, পড়ার প্রতি গুরুত্ব বাড়বে। এই কাজটি করার চেষ্টা করবেন। আরেকটি হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে, মানে ক্লাস শুরু হবে 9:30টায় বা যখন আলোচনা হবে 9টার সময় হবে, শুরু হওয়ার আগে অন্তত আপনার যখন সময় হবে জোহরের পর হোক, ফজরের নামাজের পর হোক, অথবা আসরের নামাজের পর হোক, মাগরিবের পর হোক, অথবা ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে হোক, আপনাকে পূর্বের পড়াটা পড়তে হবে। বুঝতেছেন ভাই? পূর্বে যে পড়াটা ওস্তাদ দিয়েছেন সে পড়াটা আপনাকে পড়তে হবে। তাহলে আপনি ক্লাসের হক আদায় করতে পারবেন এবং আপনি নিজেকে একজন দক্ষ শিক্ষার্থী হিসেবে তলাবা হিসেবে তৈরি করতে পারবেন। এই একটা কাজ। আর একটা কাজ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আবশ্যক হচ্ছে সামনের সবক দেখা। সামনের সবক বুঝতেছেন ভাই? জি জি মানে আজকে যে পড়াটা আপনাকে হুজুর দিবে, মনে করছে যে আজকে আমাদের হচ্ছে মিজান কিতাবের হয়তো পড়া, মনে করেন মাঝি মুতলাক বাহুস ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ ফালা ফালা ফালু ফালা ফালাদা ফাল্লা ফালদা ফালতু ফালতু ফালদে ফালতু ফালতু না ফালতু ফাল্লা, এটা সিগা দেওয়া আছে। এটা আপনি ঠিক করলেন, কালকে পড়া দিবে মাঝি করিম। তো আপনি মাঝি করিম সংক্রান্ত হয়তো বিস্তারিত না বুঝলে অন্তত আইডিয়া নিতে হবে আপনাকে যে সেটা কি, ধরেন এই পার্টটা কি, আসলে এই জিনিসটা কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে। তো এতে করে হবে কি আপনার পড়াটা অনেক দ্রুত আপনি কিন্তু ওস্তাদের পড়াটা বুঝতে পারবেন। এটা যদি আপনার বিশ্বাস না করেন একবার আপনার প্র্যাকটিক্যাল আপনারা ক্লাসে আসার কিছুক্ষণ আগে একটু যে পড়াটা হুজুর দিবে সে পড়াটা একটু সামনের সবকটা একটু যদি দেখে আসেন দেখবেন যে পড়াটা আপনি অনেক বুঝে নেবেন। এই জন্য আমাদের শিক্ষকগণ বলতেন ওস্তাদরা ক্লাসে বুঝাই দেয় হলো 40%, আর 20% নিজেকে মেহনত করতে হয়, আর 40% হচ্ছে
যদি কেউ সামনের সবক দেখে থাকে সেখান থেকে সে বুঝতে পারে। অতএব একটা শিক্ষার্থী যদি ক্লাসে উপস্থিত থাকে সে 40% বুঝতে পারবে, এবং সেই পাঠটা যদি ক্লাসে আসার কিছুক্ষণ আগে পড়ে থাকে, একবার হলেও যদি সে চোখটা বুলায়, তো সে আরো 40% সে পেয়ে গেল। আর ক্লাসের পর বা যেদিন ক্লাস হবে তার আগে বা যে কোনো এক সময় সে 20% যদি মেহনত করে, পড়াটা অতি দ্রুত সে মুখস্থ হয়ে যাবে এবং পড়াটা বুঝে ফেলবে। কথাটা বুঝতে পারছেন ভাই? জি। এই জন্য এই জিনিসটাও খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু আহ, আহ, আজকে ক্লাস দ্বারা শুরু হচ্ছে আমাদের দার্স, আজকে 25 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শিক্ষার্থী ভাইদের নামগুলো একটু বলি। মাওলানা হাম্মাদ সাহেব হুজুর কি উপস্থিত হয়েছেন? হাম্মাদ সাহেব হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমাদের ওস্তাদ উপস্থিত হয়েছেন। আহ, আজকে আমরা মূলত দুই গ্রুপের শিক্ষার্থীদেরকে আমরা একত্রিত করেছি, যেহেতু শিক্ষার্থী আমাদের একটু আজকে কম আসবে বুঝতেছি। এই জন্য আমরা আমাদের পড়ালেখার যে একটা গতি সেটা যেন আবার ধারাবাহিকভাবে চালু হয়, এই জন্য আমরা দুইটা ক্লাসকে একত্রিত করেছি। এখানে পুরানো ব্যাচের অনেক শিক্ষার্থী আছে, নতুন ব্যাচের শিক্ষার্থীরাও আছে, এবং পুরানো আরেক ব্যাচের আমাদের ওস্তাদ মাওলানা হাম্মাদ সাহেব হুজুর উপস্থিত আছেন। আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছেন, আমি নামগুলো বলি। আহ আব্দুর রহিম ভাই আছেন? আব্দুর রহিম জি জি। স্যার। জি ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? ভারত, মাশাআল্লাহ। ইন্ডিয়া। জি জি জি। তারপরে আবির মাহমুদ ভাই আছেন? হুজুর আছি। জি, আপনার দেশের বাড়ি কোথায়? জি, আমার দেশের বাড়ি নড়াইল। ভা- আপনারা দয়া করে একটু সকলে যদি আপনাদের আমার মতো ভিডিওটা চালু করতেন ভালো হইতো। আপনাদের অনেকে আমরা ফেস টু ফেস চিনি না বা জানি না, কিন্তু ওস্তাদের কাছে তো আপনার লুকানোর কিছু নেই। বুঝতেছেন ভাই? হ্যাঁ, সকলেই আপনারা দয়া করে আপনাদের ফেসটা একটু ওপেন করবেন, এতে করে আপনাকে আমরা চিনতে এবং অন্যান্য শিক্ষার্থী ভাইরা চিনতে সহজ হবে। কারণ আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য একত্রিত হয়েছি। যারা আসসালামু ইসলামের আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ কয়েক ভাই তাদের ভিডিও গুলো অন করেছেন। জি। তো ভাইয়ের বাড়ি কোথায়? আবির মাহমুদ ভাই। জি হুজুর, আমার বাসা নড়াইলে, আমি থাকি যশোরে। মাশাআল্লাহ। যে আপনি দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মনে হয়, আলিম প্রথম বর্ষের। জি জি, প্রথম বর্ষের। জি, মাশাআল্লাহ। তারপরে আফসার উদ্দিন ভাই আছেন? আমরা একজন অপরজনকে চিনবো, আছি। এটা আমাদের আসসালামু পরিচিতির আলাইকুম। দরকার আছে। হুজুর আছি আমি। জি, মাশাআল্লাহ। ভাই আপনার চেহারা মোবারকটা কি দেখা যাবে? জি আছি হুজুর। মাশাআল্লাহ। জি। পর্দার পিছনে থাকা, বলে না যে পর্দার সামনে আসো, মানে হে সাহসী যুবক, তুম পর্দাকে সামনে আও, মানে যুবকদেরকে পর্দার সামনে আসতে বলছে। আমরা তো মেয়ে না, আমরা মানে মেয়েদেরকে এটা বলতেছি না, মানে সাহসী হইতে হবে আমাদেরকে। কারণ আমাদেরকে শুধু এই প্ল্যাটফর্মে যদি আমরা কথা বলার সাহসটা না তৈরি করি, তা আমরা উম্মতের সামনে কিভাবে দিনের দাওয়াত নিয়ে যাব? মানুষের সামনে আমরা কিভাবে ইসলামের হক কথাগুলো বলবো? কি ভাই, এখান থেকে তো আমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সামনের প্রজন্ম আসতেছে যে আমাদেরকে লাইভে দাওয়াতের কাজ করতে হবে। সামনের প্রজন্ম আসতেছে যে আমাদেরকে লেখালেখির মাধ্যমে দাওয়াতের কাজ করতে হবে। সামনে একটা প্রজন্ম আসতেছে যে আমাদের ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতের কথাগুলো ছড়িয়ে দিতে হবে। সামনে একটা প্রজন্ম আসছে যে যারা কোনো এক জায়গায় যাবে না, কিন্তু ঘরে বসেই ওই ইউটিউবে ফেসবুকে বসে বসে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের বিজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছে, সময় নষ্ট করতেছে। কিন্তু তাদের সেই দৃষ্টিকে ফিরাইয়া আমাদেরকে কোরআনের আওয়াজ তুলতে হবে, নাকি ভাই? কথা কি জি ঠিক বলেছি কিনা বলেন? ঠিক বলেছেন। জি। তারপরে আকমাল ভাই, আকমাল ভাই আছেন? জি, আকমাল ফকির ভাই।
আলিরাজ ভাই আছেন? জি লাব্বাইক হযরত। জি ভাই, আপনার চেহারা মোবারকটা একটু দেখলে খুশি হতাম। মাশাআল্লাহ। আমরা সামনে আসার চেষ্টা করি। জি ভাই, আপনি কোথা থেকে বলতেছিলেন? জি আমি চট্টগ্রাম। ও, জি মাশাআল্লাহ। আপনি কি নেটওয়ার্ক পাচ্ছেন, ইন্টারনেট পাচ্ছেন ভালো মতন? জি আপনাকে আমাদের অনলাইনে ক্লাস ইতিপূর্বে করেছেন, কেমন লাগছে আপনাকে? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি তারপরে আমিনা বিলকিস মাস্টারাতুন, তিনাদের আসতে হবে না, কথা বলারও দরকার নেই। আমাদের মেয়ে শিক্ষার্থীর জন্য আমাদের আলাদা আলেমা শিক্ষিকা রয়েছেন। শুধুমাত্র তাদের অনুমতি আছে, ওস্তাদ ক্লাস যখন করায় এই ক্লাসগুলো শুনবে, ক্লাসের পড়াগুলো ধরবে। আমাদের মহিলা শিক্ষার্থী অনেক আছে, আর তাদের এই পড়াগুলো শোনাবে আমাদের একজন আলেমা শিক্ষিকা আছে তার কাছে। এই জন্য আপনাদের যদি কোনো বোন বা কোনো আত্মীয় কেউ যদি আমাদের এই আলেম বর্ষে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে আপনারা এই নিয়মটা বলে দিবেন যে আমাদের নিয়ম হচ্ছে সরাসরি লাইভে কোনো ওস্তাদের সাথে কোনো মহিলা শিক্ষার্থী কথা বলতে পারবে না। হ্যাঁ, যদি সে ছোট হয় সেটা আলাদা কথা, কিন্তু বড় হইলে বালেগা হইলে সেটা আলাদা, সে কথা বলতে পারবে না। সে শুধু এসএমএস এর মাধ্যমে তাদের গ্রুপে এসএমএস এর মাধ্যমে ওস্তাদকে জানাবে, ওস্তাদ উত্তর দেবে। আর পড়াগুলো শুনবে আমাদের আলেমা শিক্ষিকা যিনি আছেন, আমাদের আলেমা সাউদা, তিনি শুনবেন। জি তারপরে ডাক্তার রাসেল ভাই আছেন। ডাক্তার সাহেব। আলহামদুলিল্লাহ হুজুর, জি উপস্থিত আছি আমি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি ভাই, আপনাকে আপনি দ্বিতীয় বর্ষের না প্রথম বর্ষে ব্যাচের? আপনি কি দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী না প্রথম ব্যাচের? প্রথম ব্যাচের শিক্ষার্থী আমি। ও আচ্ছা আচ্ছা। জি ঢাকা স্যার তো প্রথম ব্যাচ। জি মাশাআল্লাহ। তিনি আমাদের পুরানো শিক্ষার্থী, আগে থেকে পড়তেছেন। তো আপনাকে কেমন লাগতেছে আমাদের ক্লাস করে? মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা আছে। জি হতে পারে। কথা তারপরে ইঞ্জিনিয়ার শরীফ ভাই আছেন? ইঞ্জিনিয়ার শরীফ ভাই। জি জি হুজুর আছি। জি আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। জি ইঞ্জিনিয়ার সাহেব, কেমন আছেন আপনি? জি জি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর কি আছি আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এই যে ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলা যে এত একটা ভালো একটা এতি থেকে পজিশন থেকেও দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার আমাদের সুযোগ করেছেন। এই জন্য আমরা রসুলের নায়েব হিসেবে আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দ্বীনি আলেম শিক্ষা অর্জন করার জন্য কোনো একটা পথ অবলম্বন করলো, কোনো একটা পথ, সেটা যে কোনো পথ হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে। এখানে বলা হয়নি যে আপনি ঢাকায় যান, বা আপনি অমুক জায়গায় যান, বা আপনি অমুক শাইখের কাছে যান। যে কোনো মাধ্যম হতে পারে, সেটা মাদ্রাসা হতে পারে, খানকাহ হতে পারে, কোনো শাইখের কাছে গিয়ে হতে পারে, বা হয়তো আপনি সফর করে কোনো জায়গায় কোনো মাধ্যম দিয়ে হতে পারে, অথবা আপনি এখন যেভাবে শিখতেছেন এটা কোনো মাধ্যম। অর্থাৎ যে কোনো মাধ্যমে যদি আপনি ইলম শিক্ষা অর্জন করার মনস্থ পোষণ করেন, হ্যাঁ, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা এই পথ অবলম্বন করার কারণে জান্নাতের রাস্তাকে সহজ করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব আমরা সকলেই জান্নাতের পথিক। আমরা দ্বীনি ইলম শিক্ষার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি তারপরে হচ্ছে ফাহিমা জান্নাত, তারপরে ফাহমিদ আক্তার, ফাতেমা আফসার নাদিয়া, তারপরে ফৌজিয়া ফৌজিয়া, তারপরে হচ্ছে হুসাইন মাহমুদ ভাই আছেন? হুসাইন মাহমুদ ভাই। জি হুজুর আছি। জি ভাই, আপনার লাইভটা চালু করলে ভালো হয়। জি মাশাআল্লাহ। ভাই কোথা থেকে বলতেছিলেন? আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। জি
চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে, জি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি ইন্টারনেট পাচ্ছেন ভালো মতন? কোনো সমস্যা হচ্ছে ক্লাস করতে? সমস্যা হচ্ছে, মানে কথা বেঁধে বেঁধে যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, জি। তারপরেও আমাদের ভারতের ভাইদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমাদের নেট হয়তো চালু হয়েছে, গতকাল থেকে চালু হয়েছে, কিন্তু এখনো 4G ইন্টারনেট ফুল পাওয়া যাচ্ছে না। মানে অনেক স্লো। হুম? স্লো হওয়ার কারণে অনেক ভাই, তবে আলহামদুলিল্লাহ Google Meet এ তাও আমরা ক্লাসটা করতে পারছি। হ্যাঁ, করা যাচ্ছে। কিন্তু এমনি অন্যান্য আপনার সার্ভার গুলো অনেক ডাউন আছে। তারপরে ইব্রাহিম ভাই আছেন কি? ইব্রাহিম ভাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে বলছিলেন? আমি হুজুর রাজশাহী থেকে বলছিলাম। জি, রাজশাহী? জি। ও, আমারও তো দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আমাদের দেশের বাড়ি। দাদার পাশে। জি, জি, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আপনি কি করেন? পড়ালেখা? এখন ও, আপনি প্রথমত হচ্ছে একজন তলবে ইলম দ্বীনি মাদ্রাসার, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি স্টুডেন্টও ইউনিভার্সিটিতে পড়েন। ও আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। জি, তারপরে হচ্ছে জাহিদুর রহমান ভাই। জাহিদুর আসসালামু ইসলাম ভাই আলাইকুম। আছেন? ওয়ালাইকুম সালাম। জি জি ভাই, আপনি আসসালাম। লাইভটা চালু করলে ভালো হয়। একটু আমরা সবাই দেখবো ভাইদেরকে। কারণ অনেক জি ভাইকে অনেকে চিনে না। জি জি বলেন। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে বলছিলেন আপনি? ইন্ডিয়া থেকে, কলকাতা। ইন্ডিয়া, কলকাতা? জি। কলকাতা জি শহরে পাশেই না একটু দূরে আছে? এখন আপাতত শহরেই আছি। ও আচ্ছা, মাশাআল্লাহ। জি কলকাতাতে আমার আত্মীয় আছে অবশ্যই কয়েকজন। জি। হ্যাঁ, কলকাতায় আমার একটা আত্মীয় আছে, কয়েকজন আত্মীয় আছে। কোন দিকে নাম আমার বলেন? কোন চাচাতো ভাই জায়গা? আছে। সেটা হচ্ছে আপনার ওই যে জায়গাটা হচ্ছে আপনার ওই যে আমি ভুলে গেছি অবশ্যই। তবে গত বছর গেছিলাম। ১ বছর হয়ে গেল যাওয়া। কিন্তু জায়গার নাম আমি ভুলে গেছি। যদি বা আসেন শিয়ালদা, কোনদিন শিয়ালদা, তাহলে মনে পড়ে, শিয়ালদা, শিয়ালদা। ফারাক্কার পাশে, ফারাক্কার পাশে। জি জি, জি শিয়ালদা। শিয়ালদা, শিয়ালদাতেই হ্যাঁ, আছি ধরতে গেলে, শিয়ালদার হ্যাঁ, আশেপাশে ওইখানে রাজা রেল লাইন, বাজার। জি, ওখান রাজা থেকে। বাজার নাম শুনেছেন? রাজা বাজার। না, কাঁচাবাজার আমি সব জায়গায় যাইনি তো। আমি ওইজন্য চিনতে পারলাম না। জি মহতামিম যদি হুজুর, বা কোনো হুজুর যদি আমাকে একটু সময় দেন, একটু বলতে চাচ্ছিলাম আর কি কথা। জি, ভাই বলেন। মাঝখানে আমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ নেটওয়ার্ক প্রবলেম কারণে তো। তো জি, যাই ডাক্তার হোক, সাহেব বলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি হুজুর। যে তো আপনি একটু যাই বলুন হোক, আপনার পড়ালেখার তো অভিজ্ঞতা নিয়ে, যেহেতু আপনি আমাদের পুরানো তো শিক্ষার্থী। আমাদের নতুন তো ভাইয়েরা কিছু না আগ্রহ তৈরি না করে না, হবে। পুরানো শিক্ষার্থী আমি দেখছি এখানে আলিরাজ ভাই উপস্থিত আছেন, আকমাল ফকির ভাই উপস্থিত আছেন, যেহেতু আমাদের জি, একসাথে করে, একই সাথে করে স্টুডেন্ট আমরা। তো জি, জি, আমি বিকেলের দিকে মেসেজ পাইছি যে আজকে ক্লাস হওয়ার কথা ছিল। জি, আসলে ক্লাসের বিষয়টা হচ্ছে যে, মানে আমাদের তো আসলে সমস্যায় ক্লাস না করতে পারলে পরে, জি, এখন আসলে তো নেটওয়ার্ক না থাকলে তার কারোরই কোনো কিছু করার থাকে না। তো জি, যেহেতু এটা নেটওয়ার্ক ভিত্তিক লেখাপড়া, তো এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমি একটা পরামর্শ আর কি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, যদি এটা গ্রহণযোগ্য হয়। জি, যেহেতু বলেন। যেহেতু নেটওয়ার্ক প্রবলেম দেখতেছি আমাদের আলিম ব্যাচে প্রথম বর্ষের যারা, মানে 80% ছেলে পেলে অনুপস্থিত, হয়তো মেসেজটা পৌঁছাইছে কিনা আমি জানি না, বা জি, অনেকে জি, পৌঁছানোর পরেও হয়তো যোগাযোগ করতে পারে নাই। তো এই ক্ষেত্রে আমি যে যে কয়দিন নেটওয়ার্ক প্রবলেম থাকে, তো হুজুর যদি আপনি যদি এক সিস্টেম চালু করেন, অ্যাসাইনমেন্ট চালু করেন, হয়তো প্রতিদিন আমরা অ্যাসাইনমেন্ট পাঠান, তাহলে থাকলাম, তাহলে আমাদের পড়াটা একটু ইয়া থাকছে আর কি, চালু থাকছে। তো এরকম যদি কোনো সিস্টেম ব্যবস্থা চালু করা যায়, যে আমরা প্রতিদিন হয়তো আমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দিলাম, যাতে আমাদের পড়াটার গতিটা ঠিক থাকে আর কি। জি, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে নিয়মিত হয়তো মানে ক্লাস, আল্লাহ জানে যে এই কয়দিন এই সমস্যা থাকবে, আমরা তো জানি না, আল্লাহ জি, ছাড়া। তো এই জন্য আপনাদের কাছে আমাদের একটা দাবি আছে যে, যেহেতু আমরা মানে দীর্ঘদিন, অর্থাৎ প্রায় আমার মনে হয় তো 10-15 দিন পরে সবাই একত্রে কথা বলার সুযোগ পাইছে এই প্ল্যাটফর্মে। তো জি, এই জন্য যদি হয়তো প্রতিদিন আমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দেই, তাইলে হোক সেটা দেখে লেখুক আর যেটা যেভাবেই লেখুক, তবু তো আমাদের একটা গতি থাকবে, জি, 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 গতি থাকবে। তো এরকম কোন সিদ্ধান্তে আসা যায় কিনা, এই জন্য যাতে সবার উদ্দেশ্যেই আমি মানে কথাটা বললাম আর কি, যাতে নতুন পুরাতন সবাই মিলেই, মানে আমাদের হাতের লেখাটাও ভালো হবে, হাতের লেখাটাও চালু হবে, এবং আমাদের হয়তো লিখতে গেলে, দেখে লিখতে গেলেও তো পড়তে হবে, জি, না জি, না পড়লে তার লেখা যাবে না।
তবু তো এখন অন্তত না ক্লাস করার চাইতে তো দেখে লেখাটাও অনেক ভালো আমি মনে করি। তো যদি এরকম কোনো কিছু যদি চালু করা যায় কিনা, হয়তো এরকম সিদ্ধান্তে আসা যায় কিনা আমাদের সব উস্তাদগণদের সাথে আলোচনা করে, এই মানে এই প্ল্যাটফর্মে আমি প্রস্তাবটা রাখলাম, যদি ভালো হয় তাহলে পরে আশা করি হয়তো একটা রেজাল্ট আসবে এই জি প্ল্যাটফর্ম থেকে। তো জি ঠিক আছে হুজুর। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা এটা রিপোর্ট করে রাখলাম যে আমাদের যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টের জন্য একটা কোনো অপশন রাখতে পারি কিনা। হ্যাঁ, তো দেখা গেছে হয়তো ক্লাস অফ থাকলেও আমরা মানে হয়তো শিক্ষার্থীরা একটা খাতা জমা দেওয়া বা হাতের লেখা এরকম এটাই তো চাচ্ছেন আপনি নাকি? জি 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 জি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে অতি শীঘ্রই আলোচনা করব এবং আমরা কাজ করব ইনশাআল্লাহ। জি, সুন্দর পরামর্শ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। ওস্তাদ জি, আমি হাসান মাহমুদ নাইম, মালয়েশিয়া থেকে। এটা কি প্রথম ব্যাচের ক্লাস হচ্ছে? আজকে আমাদের ২ ব্যাচেরই ক্লাস হচ্ছে। হ্যাঁ? যেহেতু ১ম দিন এজন্য যেহেতু আমাদের ক্লাস বন্ধ ছিল এজন্য আমরা ২ ব্যাচের শিক্ষার্থীদেরকে একত্রিত করেছি। অনেকে এখনো নেটওয়ার্ক না পাওয়ার কারণে জয়েন্ট হইতে পারেনি। এজন্য আমরা একটু পরিচিতমূলক এবং ক্লাসে যেন আমাদের আ যে একটা বিক্ষিপ্ততা ছিল, আমাদের জেহেনটা যেন একত্রিত হয় এজন্য আমরা একত্রিতভাবে ক্লাসটা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সাথের ভাইদের দেখতে পাচ্ছি না তো, সবাই নতুন লাগে। এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম, শুধু ওস্তাদ জি আছে। জি, জি। আ তো তারপরে হচ্ছে মাসুম বিল্লাহ ভাই আছেন? মাসুম বিল্লাহ ভাই? জি, ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার লাইভটা চালু করলে ভালো হয়। জি, মাশাআল্লাহ। ভাই কোথা থেকে বলছিলেন আপনি? মাসুম বিল্লাহ ভাই কোথা থেকে বলছিলেন? মনে হচ্ছে ওনার নেট বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, জি। মাসুম বিল্লাহ আসলে ভাইয়ের নেট একটু প্রবলেমই। জি, জি বুঝতেছি। আচ্ছা, তারপরে আসাদুল ইসলাম ভাই। আসাদুল ইসলাম ভাই আছেন? জি ওস্তাদ জি, আছি। জি। আপনার লাইভটা একটু চালু করুন। জি দেখি। ওস্তাদ জি, আমি একটু ইয়াতে আছি, আসলে প্রস্তুত না। ও আচ্ছা, আপনি কোথা থেকে বলছিলেন? জি, সিরাজগঞ্জ থেকে। জি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। হুম? যে আপনি কিছু বলতে চান? শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে? ওস্তাদ জি, এই আমরা যে প্ল্যাটফর্মে আছি, জি, তো সেই হিসাবে এর চেয়ে উত্তম আর কোনো মাধ্যম হয় না। জি, আমরা তো সবাই ব্যস্ত। জি, সেই হিসাবে উত্তম একটা পন্থা এবং উত্তম একটা মাধ্যম, এবং জি, আপনাদের যে সকল কার্যক্রম খুবই ইন্টারেস্ট আর কি। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা কবুল করুন। ভাই আমাদেরকে আসল কথা হলো যে আমরা চেষ্টা করতেছি আমাদের সকল ওস্তাদ, যেহেতু আপনারা জানেন আমাদের শুধু এই অনলাইন প্ল্যাটফর্মটাই আমাদের কার্যক্রম না। আমাদের এই কার্যক্রম কিন্তু মূলত অফলাইন মাদ্রাসাতুত তাকওয়াল ইসলামিয়ার ওস্তাদগণ পরামর্শ করেই কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা চালাই। বুঝাতে পারছি ভাই? এইজন্য জি জি জি। এটা শুধু অনলাইন মাদ্রাসাই ভাবা ঠিক হবে না। এটা মূলত আমাদের অফলাইন তাকওয়া মাদ্রাসাই কিন্তু এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে। জি। সেক্ষেত্রে এমন না যে আমরা অনলাইনেই চিন্তাভাবনা নিয়ে খালি আগাচ্ছি এরকম না। আমরা অফলাইনে যেভাবে একটা শিক্ষার্থীকে একটা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যেভাবে শিক্ষার্থীদেরকে আগানোর চিন্তা করি, যেভাবে একটু আদব আখলাকের দিকে, তালিমের দিকে, তাদরিসের দিকে, তারবিয়তের দিকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা সেভাবে চেষ্টা করি যে আমাদের শিক্ষার্থীরাও যেন আদব ওয়ালা, আখলাক ওয়ালা, চরিত্রবান এবং তারা যেন যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে তৈরি হতে পারে। প্লাস দিনের দাওয়াত সারা বিশ্বের মানুষের কাছে যেন তুলে ধরতে পারে। বাকি এই প্ল্যাটফর্মে আসার শিক্ষার্থীরাই কিন্তু বেশিরভাগই এরা মিডিয়ার মাধ্যমে কাজ করার বেশি সাহস পাবে। হ্যাঁ? অফলাইনের শিক্ষার্থীরা হয়তো তারা অনলাইন জগৎটা অত বুঝে না। যার কারণে হয়তো তারা বিভিন্ন মাদ্রাসায় দিনের কাজ করছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে শিখে।
আমাদের আরেকটা লক্ষ্য যে না আমাদের আপনারা যদি এখান থেকে একটা ভালো কিছু করতে পারেন, আপনারা এই অনলাইন জগৎটাকে নিয়ে মিডিয়াতে আপনারা যেন দিন ইসলামের কাজটা ভালো করতে পারেন, এটাও আমাদের একটা লক্ষ্য। অফলাইনও যেন আমাদের দাওয়াতের কাজটা চালু থাকে, অনলাইন যে জগৎটা যেহেতু এখন বিশাল বড় জগৎ কিন্তু অনলাইন। এখন দেখেন কয়টা লোক নাসিহা শুনছে একটা মাজলিসে গিয়ে, বলেন আপনি মসজিদের নামাজের পর, ইশারের নামাজের পর তালিমের ব্যবস্থা করেন, ব্যাগটা হয়তো আলোচনা করেন, খুব বেশি হবে না। মসজিদ ঠিক আছে ভরাওয়ারির মুসল্লি, নামাজ শেষে দেখবেন খুব বেশি হলো ওই তালিমের হালকায় অথবা আপনার দাওয়াতের মাজলিসে বা আপনার দিনই আলোচনার মাজলিসে খুব বেশি হলে হাতে গোনা 10-15 জন 20 জন বসছে, কি বলেন ঠিক না? বাকি সংখ্যক জি। চলে যে কোথায় বসছে বলেন? ওই মোবাইলে, ফেসবুক, ইউটিউব। কথা বুঝছেন ভাই? তো এখন এই অনলাইন জগৎ, মিডিয়ার জগৎটা যেহেতু অনেক বড় একটা পরিধি হয়ে গেছে, এখন বিশেষ অনেক ভালো ভালো মানুষরাও সেটার মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে। অতএব এই একটা বড় প্ল্যাটফর্মটা যদি আলেম ওলামা শূন্য থাকে, এই বিশাল বড় প্ল্যাটফর্মটা যদি দাওয়াতের কাজ শূন্য থাকে, তো আমাদের ইসলামকে আগিয়ে নেওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। এই কারণে কিন্তু আমাদের এই কার্যক্রম। কথাটা বুঝাতে পারছি ভাই আপনাদেরকে? জি জি। জি মাশাআল্লাহ। তারপরে মিস্টার লাভলি, আমাদের মাস্তুরাত বোন, জি আপনাদের কোনো যদি পরামর্শ থাকে, আমাদের দিনী বোনদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দয়া করে লিখবেন। হ্যাঁ, লিখে দিবেন যে হ্যাঁ আমরা আমাদের একটা মতামত এটা, আমরা সেটা বলবো, আমরা লাইভেই বলবো, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে বলে দিবেন। হোয়াটসঅ্যাপে বললে আমরা সেটা, যদি চান যে আমরা লাইভে বলে দিব বিষয়টা নিয়ে, তা আমরা লাইভে বলে দেবো। জি, যদি সকল শিক্ষার্থীর কোনো অনেক মহিলা শিক্ষার্থীও তারা চাই যে না আমাদের ক্লাসের কার্যক্রমগুলো আলো সুন্দর হোক, তারা যদি এরকম কোনো চিন্তা চেতনা মাথার মধ্যে থাকে, সেটা আপনারা লিখে জানাবেন, আমরা সেটা আলোচনা করব সকলের সাথে। তারপরে নাজমুল মোল্লা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতু। জি জি, ভাই, ভালো কেমন আছেন? আছেন? কোথা থেকে বলছিলেন ভাই? জি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, ও, ইন্ডিয়ার মধ্যে। কলকাতা থেকে, মাশাআল্লাহ। আপনার মেয়ে নাকি সামনে? জি, একটাই মেয়ে নাহিসা, না ওই 5 বছর বয়স। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার কন্যাকে, আপনার মেয়েকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদবওয়ালা, আখলাকওয়ালা এবং দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহুম্মা আমিন। জি, একজন বাবার সাথে তার মেয়ে দ্বীনি ইলম হয়তো পড়তে পারবে না, কিন্তু শুনতেছি যে না আগ্রহ আছে, আল্লাহ তাআলা কবুল করুন। তো জি ভাই, আপনি কিছু বলতে চান কলকাতা থেকে? জি, পড়ার বিষয় জি ওই বলতাম ওই কথাগুলি, মানে আমি তো মাধ্যমিক পাস করে তারপর মসজিদের এখন ইমাম হাফেজ হয়েছি, এখন এসব হয়নি, এসব করতে জানতাম না। কিন্তু এই মসজিদে 10 বছর হয়ে গেল, আমি চিন্তা ভাবনা করছিলাম যদি একটা লাইন বের হয় শেখার জি জন্য। কিন্তু আমি যেখানে থাকি এখান থেকে 100 টাকা, মানে 30 কিলোমিটার দূরে মাদ্রাসা আছে। এবার জি মসজিদের ব্যাপার, এখানে বিবি বাচ্চা নিয়ে থাকি, যেতেও পারি না, পড়াও দিতে পারি না, পড়তেও পারি না। কিন্তু শেখার আগ্রহ আমার আল্লাহ রহমে খুব আছে, জি চেষ্টা আছে। কিন্তু আল্লাহ তাআলা একটা এই অনলাইন মাদ্রাসা মিলিয়ে দিল আপনাদের সাথে। আর জি ওস্তাদ গুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ান। হ্যাঁ, একটা মেজাজ খুব সুন্দর ছিল, পড়ছিলাম, আবার 10 দিন কেটে গেল। হ্যাঁ, তো জি ইনশাল্লাহ আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ ভালো করে পড়বো, যেন ভালো আলেম হতে পারি, সমাজে দুটো কথা মানুষকে বলতে পারি। জি জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে কবুল করুন। জি, তারপরে মুনতাজুল শেখ ভাই আছেন? মুনতাজুল শেখ ভাই। তারপরে আহ, রমজান আলী, রমজান আলী ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কোথা থেকে বলছিলেন? জি, আমি হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর থেকে বলছি। জি মাশাআল্লাহ। আহ, জি, আপনি দিনী এলেম শিক্ষার পাশাপাশি আর কি করেন একটু যদি জানতাম। জি, আমি একটি রুকিয়া সেন্টারে আছি। রুকিয়া সেন্টারে জি আমি অফিস ম্যানেজমেন্টে আছি। জি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আপনি কিছু বলতে চান আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা আমাদের অনলাইন মাদ্রাসা সম্পর্কে?
জি, আমার হচ্ছে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনাদের কার্যক্রম বা আমরা যে প্ল্যাটফর্মটাতে আছি সেটা একটা গুছালো একটা প্ল্যাটফর্ম এবং খুব সুন্দর পরিচ্ছন্ন। জি আর শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে যদি বলি তাহলে হচ্ছে যে যখন হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে জি জি অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থী ভাই মিউট থাকেন না, যেটা আসলে আমাদের অনেকের জন্য অস্বস্তিকর হয়ে থাকে জি জি এবং আদার্স নয়েজ যেগুলো হয় তার জন্য আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জি তো আমি আশা করব যে যদি আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এই দিকটা একটু লক্ষ্য রাখে তাহলে খুব ভালো হয়। এবং হচ্ছে অনেক সময় দেখা যায় শিক্ষক একটা ফ্লোতে আছেন বোঝানোর ক্ষেত্রে, তখন হুট করেই একজন শিক্ষার্থী ভাই প্রশ্ন করে বসলেন যে হুজুর আমি এটা তো বুঝিনি। জি হ্যাঁ, জি আপনি বুঝতে পারেননি, আমার পরামর্শ থাকবে যে আপনি এটা নোট করুন যে আমি এটা বুঝতে পারিনি। যখন হচ্ছে শিক্ষক বুঝিয়ে শেষ করবেন তখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি। জি তাহলে সম্ভবত সেটা সবার জন্যই ভালো হবে। কারণ জি আপনি বুঝতে পারেননি, তবে অন্য কেউ হয়তো বা বুঝতেছে ব্যাপারটা। কিন্তু যখন আপনি সেখানে বাধাগ্রস্ত করলেন তখন আসলে অন্যেরও মনোযোগটা নষ্ট হয়ে যায়। জি, আমি জি, আসলে মাশাআল্লাহ এটাই সুন্দর বলতে বলেছেন। এই চাচ্ছিলাম। বিষয়গুলো আমরা আগেও আলোচনা করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা যদি না বুঝতে পারি আমাদের হয়তো ওস্তাদদেরকে আমরা ক্লাস শেষে আমাদের সুযোগ দেওয়া হয়েছিল যে পড়াটা হয়তো হয়তো রানিং পড়া, যে হয়তো একটা পড়ার বিষয়ে হয়তো সেটা আলাদা কথা, কিন্তু এখন পড়ার বাইরেও অনেকে প্রশ্ন করে, সেটা আমরা করার থেকে বিরত থাকবো। পড়ার সংক্রান্ত বাইরে কোনো প্রশ্ন থাকলে সেটা ক্লাসের শেষে টাইমের পরে যে আপনি বলতে পারেন, অথবা ক্লাসের শেষে হয়তো 10 মিনিট আমাদেরকে বলা আছে আমাদের ওস্তাদদেরকে 10 থেকে 15 মিনিট সময় দিবেন, এমনি যে কোনো প্রশ্ন থাকলে সেটা লাস্টের দিকে যা করবেন। এক্ষেত্রে যাদের সেই প্রশ্নর প্রয়োজন নেই তারা শুনবে না, বাকিদের শুনবে। ক্লাস চলাকালীন ওস্তাদ যখন পড়াইতে লাগবে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, যদি কোনো কঠিন মাসালা আসে সেটা ওই মাসালাটাই, ওই শব্দটা হয়তো বলল হুজুর আম আল কালিমাতু লাফজুন বুদিয়া লিমা আনান মা'নুবিন, এরকম একটা শব্দ বলল যে কালিমা উহাকে বলে যা বুদিয়া লিমা আনান মা'নুবিন, যা অর্থবোধক শব্দকে বলে। এখানে বলা হলো মা আনান, এটা হয়তো কখনো কেউ বলেছেন মা আনান হবে, কেউ বলেছেন মা আনিন হবেন, কেউ বলেছেন মা আনবিয়ুন হবে। ৩ ধরনের ইবারত হইতে পারে। এখন হুজুর হয়তো বলে দিল সংক্ষিপ্ত আকারে। এখন কোন শিক্ষার্থী ভাই বুঝলো না যে মা আনান কেন হবে, মা আনিন কেন হবে, মা আনবিয়ুন কেন হবে? হুম? সেক্ষেত্রে একটু প্রশ্ন করতে পারেন, এটা আলাদা কথা। কিন্তু পড়া সংক্রান্ত এখন হুজুর পড়াচ্ছে মা আনান নিয়ে। এখন আপনি প্রশ্ন শুরু করে দিলেন, হুজুর আমাদের একটা মাসালার দরকার। এইটা অনেকে করে না বুঝে। তো এখন পড়াচ্ছে নাহু বা এখন পড়াচ্ছে সরফ, আপনি এখানে ওই পড়ার বাহিরে অন্য প্রশ্ন করবেন ওটা লাস্টে গিয়ে বা ওস্তাদকে পার্সোনাল ভাবে। সেক্ষেত্রে আমরা খেয়াল করার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী ভাইয়ের কষ্ট হয় বারবার হয়তো নিজের ছোট একটা বিষয় নিয়ে প্রশ্ন করা। আরেকটা সুখবর হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে। আপনারা কি রেকর্ড পান কিনা ভাই আমাদের বলেন? আমাদের ক্লাসগুলো রেকর্ড পান না আপনারা? জি 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 হ্যাঁ, হ্যাঁ। জি সেক্ষেত্রে আপনি যদি একটু অস্পষ্টও থেকে যায়, আপনি রেকর্ডটা দেখেন, বারবার দেখেন, ২ বার ৩ বার দেখেন, ইনশাআল্লাহ আপনার ওই রেকর্ড দেখলে আশা করি পড়াটা আরো সুন্দর হয়ে যাবে। হুবহু ওই ক্লাসটাই থাকবে। আপনি একটা দর্সে ক্লাস করতে গেলে ওস্তাদের কাছে বা শিক্ষকের কাছে, তিনি লেকচার দিল, তিনি পড়াটা বুঝাই দিল, বাস শেষ। সেটার কোনো লাইভ থাকে না। কিন্তু আমাদের ফুল ক্লাসটাই লাইভ থাকে। তো আলহামদুলিল্লাহ কিনা ভাই বলেন? আলহামদুলিল্লাহ না? সুতরাং এখানে জি আরো জি হুজুর করার আলহামদুলিল্লাহ, দরকার নেই। আসলে হ্যাঁ, এইভাবে মানে এত সহজ ভাবে শেখার একটা পরিবেশ, মানে জি, জি, এটা আসলে কল্পনারও বাহিরে আমরা পেয়েছি আর কি। মানে জি, হুজুররাও আন্তরিক, জি, ওনারা মানে দেখা গেছে একের অধিকবার একটা পড়া রিপিট করতেছেন। আসলে হুজুররা যেভাবে আমাদের জন্য চেষ্টা করতেছেন, আমাদের উস্তাদরা, আমরা একটু পড়তে হবে, আমাদের সময় দিতে হবে এগুলোতে। কারণ আমরা ইংরেজি শিক্ষিত যারা আছি তাদের মানে দেখা গেছে এটা নতুন আমাদের জন্য সবকিছুই। উর্দু, তারপরে এখানে দেখা গেছে যে আস্তে আস্তে আরবি ব্যাকরণ গুলা যখন আসবে, সেক্ষেত্রে আজকে আমাদের মুহতিমাম হুজুর যেটা বললেন আর কি, যে প্রিভিয়াস পড়াগুলা যদি আমরা বেশি বেশি পড়তে পারি, আর আমাদের এই যে ডাক্তার সাহেব বললেন যে অ্যাসাইনমেন্ট আকারে যদি হুজুর কোনো কিছু আমরা জমা দিতে পারি, তাহলে আমাদের লেখাগুলা চালু থাকবে, পড়াগুলাও চালু থাকবে আর কি। জি জি, জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে আমাদের উন্নয়নটা এভাবে। আমাদেরকে সচেতন হইতে হবে। যেকোনো পড়ার ক্ষেত্রে আমার দ্বারা কেউ কষ্ট না পাক বা আমি আমার উন্নয়নটা যেন করতে পারি। আমাদের এখানে সবাই শিক্ষার্থী জ্ঞান সম্পন্ন।
আমি মাগরিবের পর আমাদের যে অফলাইন মাদ্রাসা তাকওয়া মাদ্রাসা থেকে আসলাম, তো ছোট ছোট বাচ্চারা হিফজখানায় পড়ছে, কেউ হয়তো মক্তব পড়ছে। তো ওখানে তো ফুল সিসি ক্যামেরা, ফুল মাদ্রাসা। তো আমি অফিস থেকে দেখতেছি কয়েকজন শিক্ষার্থী ওই খালি দ্বিতীয় তলায় চলে যাচ্ছে। আমি ডেকে বললাম, কেন দ্বিতীয় তলায় যাচ্ছে? ওই দ্বিতীয় তলায় যাচ্ছে ওই পুরি কিনতে দিয়ে, পুরি। তো পড়া বাদ দিয়ে পুরি কেনার জন্য ওই দ্বিতীয় তলায় যে ওরা গোল মিটিং করতেছে কয়েকজন। হ্যাঁ, তো আমার তাদের মতো তো আমরা না, কি বলেন, আমরা হলো জ্ঞান সম্পন্ন, আমরা বুঝমান, আমরা ছোট না। আমাদেরকে সচেতন হইতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমাদেরকে কিভাবে কথা বললে, কিভাবে বললে, কিভাবে চললে, কিভাবে আমার পরিবেশের সাথে চললে, বা কিভাবে আমার দিনের দাওয়াতটাকে প্রচার প্রসার করলে মানুষ গ্রহণ করবে, নিবে, সে ব্যাপারে আমরা সচেতন থাকবো। আর ওই শিক্ষাটা কিন্তু এখান থেকে, কি বলেন, ঠিক না? এখন আমি বলতে থাকলাম, আর একজন ভাই বিরক্ত হলো, তা আমার কাছে সে নিবে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে তুমি সে জায়গায় দাও যারা নিতে চাই, বুঝতেছেন ভাই? এবং তুমি কথা বলো তোমার পাত্রর চাহিদা অনুযায়ী। আমার পাত্র আমি যাকে দিচ্ছি সে যদি নিতে না চাই, তো আমার অতিরিক্ত বলারও দরকার নেই। কথাটা খারাপ বললাম আমি ভাই? না 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 না, হ্যাঁ ভাই, একবারে এখন আমি খুব অনেকের নাম ঠিক বলেছি, কথা এই বলছেন। শিক্ষার্থীদের মধ্যে কোনো শিক্ষার্থী ভাইয়ের নাম ডাকা হয়নি, হয়তো পরে জয়েন করেছেন। প্রায় আলহামদুলিল্লাহ আজকে 33 জনের হাজিরা পেয়েছি আমরা, হয়তো অনেকে চলে গেছে, আসে, সব মিলে টোটাল 33-35 জনের হাজিরা আমরা পেয়েছি। তো আপনাদের মধ্যে নাম ডাকা হয়নি এরকম কেউ থাকলে আপনারা কিছু বলতে পারেন। জি, আমি সারাফাত, নাম ডাকা হয়নি হুজুর। ও আরে মাশাআল্লাহ, জি মুফতি শারাফাত ভাই সাহেব, বলুন। আমাদের শারাফাত ভাই তো অনেক পরিচিত ভাই, ঠিক আছে। আসলে কথা বললে কিন্তু আবার চিনাও যায়। হ্যাঁ, পড়া করবে, পড়া সংক্রান্ত প্রশ্ন করবেন, সেক্ষেত্রে চিনতে পারে আপনাকে। বা হুজুর হয়তো জয়েন করতে 5 মিনিট দেরি করছে, আপনারা একটু না আলোচনা করুন, কথা বলুন, না হুজুর, এদিকে পরিচিত হবে। মুফতি সাহেব মাঠ গরম রাখে হুজুর। জি জি, ঠিক আছে, বলুন ভাই শারাফাত আমি ভাই। নুরুজ্জামান বলছিলাম, কুমিল্লা চান্দিনা থেকে 379। আমি তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, আমি নেট পাই নাই, তো আমাদের এলাকায় নেট নাই। জি জি, কাল থেকে ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশের সব নেট উন্নয়ন হয়ে যেতে পারে, যেভাবে আলোচনা শুনছি। আমি তো বাকি আজকের ক্লাসটা পাইনি হযরত। জি জি, ইনশাল্লাহ। হ্যাঁ, কাল থেকে ইনশাল্লাহ যথারীতি ক্লাস শুরু হবে। আজকে আমাদের ক্লাস শেষে আমাদের মাওলানা, আমাদের যিনি ওস্তাদ মাওলানা হাম্মাদ সাহেব হুজুর, তিনি কিছু অল্প নসিহামূলক আলোচনা করবে, করার পর আমরা ইনশাল্লাহ আজকে ক্লাস আমরা এই পর্যন্ত স্থগিত করব। জি ভাই, আর কয়েকজন কিছু বলতে চাইলে, প্রশ্ন থাকলে বলতে পারেন, যাদের নাম জি ডাকা হয়নি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কোথা থেকে বলছিলেন? হুজুর, আমি দুবাই দুবাই থেকে। থেকে, মাশাআল্লাহ। আপনি কি করেন দুবাই? আমি দুবাইতে একটা কোম্পানিতে জব করি। জি মাশাআল্লাহ। তো আপনার ক্লাস করতে কি কষ্ট হচ্ছে ভাই? হুজুর একটু হয়তো কোম্পানি ডিউটি তো একটু আসার পরে জি মানে নিজে ফ্রেশ হওয়ার পরে আরে যেরকম আজকে ক্লাসটা করতে পারি না, এখন আমি জয়েন হইলাম। হ্যাঁ, এই তো আপনার একটু আপনার মানে চেহারাটা কি, আপনার চেহারা মোবারকটা কি আমরা দেখতে পারি? আমাদের অন্য শিক্ষার্থী ভাইরা কি দেখতে পারে? জি 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 হুজুর। আপনি তো আমাদের দিনই ভাই। হ্যাঁ, জি হ্যাঁ, মুসলমান কুল্লু মুসলিমিন ইখওয়া। তো জি যাই হোক, যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি লাইভ থেকে দেখবেন। যারা হয়তো দুবাই আছে, অনেক ভাই সৌদি আরব থেকে পড়ছে, হ্যাঁ, পড়তেছে। সৌদি আরবের কয়েকজন দিনী বোনও আমাদের এখানে ক্লাস করছে। তো তারা হয়তো টাইম মেইনটেইন হয় না, সেক্ষেত্রে লাইভ দেখে ক্লাস করবেন। আপনারা তো আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের সফটওয়্যারের অ্যাক্সেস তো আপনাদের কাছে পরিচিত আছে। অনেক ভাই জানে, সবাই জানেন কি ভাই, নাকি জানেন না? জি হুজুর, জি, আমি পিছনে যতগুলো ক্লাস গেছে ভর্তি হওয়ার পরে থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারছি। টাইম মেনটেন করে আসতে পারছি, বা কোম্পানিরে আপনার বইলা একটু 1 ঘন্টা আধা ঘন্টা আগে চলে আসছি। জি, হ্যাঁ, মানে এই কদিনে নেট না থাকার কারণে আজকে যে ক্লাসটা হবে না হবে না, তা এখন জি, আমি আসার পরে ঢুকলাম। একটা বিষয় হয়েছে, আমি ওই যে কিতাব আছে না হুজুর, আমার কাছে কিতাব নাই, তো আমার দেশে একটা লোক গেছে, তা আমার জি, কিতাবগুলা লাগবে। এখানে আপনার অনেক সময় দেখা গেছে মোবাইল থেকে পড়তে পড়তে আমার নিজের একটু সমস্যা হয়, জি, আমার মাথা আছে না, মাথাটা একটু ব্যথা করে। জি, জি। এই জন্য আমাদেরকে কিন্তু বলা হয়েছে আমাদের অফিস থেকে সকল শিক্ষার্থীদেরকে ভর্তির সময়, যে আপনারা হার্ড কপি কিনে নেবেন। যদি বাইরে থাকেন দেশ দেশ থেকে নিয়ে নেবেন, তবে হার্ড কপি নিতে হবে আপনাদের। হার্ড কপি বইটা, কারণ মোবাইল থেকে তো সবসময় পড়তে পারবেন না।
হয়তো খুব বেশি ক্লাসটা করলেন 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টা পর আপনার জি কাছে জি যদি একটা বই থাকে, কারেন্ট থাকুক বিদ্যুৎ থাকুক জি বা না থাকুক, আপনি একটা মোমবাতি জ্বালাও পড়তে পারবেন বই থেকে। জি ভাইয়েরা বই কিনে নিব, এতে করে আপনার মন বসবে। এই জন্য আপনারা অনেকে বই কিনেছেন জি তো ভাই? হুজুর হুজুর ইন্ডিয়া থেকে জি বলছি জি আমি বইটা পাইনি জি। এই পেলে ইনশাল্লাহ উপকার হবে আর কি। হুজুর জি, বইটা তো আমি পাইনি, ইন্ডিয়া থেকে বলছি, বইটা তো পাইনি। হুজুর এ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি বই যদি। বই বই অর্ডার দিয়েছিলেন ইন্ডিয়া থেকে? জি ইন্ডিয়া থেকে কি আপনি অর্ডার দিয়েছিলেন কাউকে? দিয়েছিলাম, আর ওই সব মানে উল্টো লেখা হয়ে যাচ্ছে, মানে যেমন উর্দু কায়দা উল্টো হয়ে যাচ্ছে, আরো সব দেখলাম সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার বই আর আমাদের বাংলাদেশের বই যেন তফাৎ হয়ে যাচ্ছে। তো একটা কাজ করেন ভাই, যারা দেশের বাইরে আছেন হয়তো বই যদি কালেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের পিডিএফ বইগুলো আপনারা প্রিন্ট করে নেবেন। মানে আমাদের আসলে বইগুলা কুরিয়ার করার সামর্থ্য আছে শুধু বাংলাদেশে, কিন্তু দেশের বাইরে পাঠানোর আমাদের লিঙ্ক নেই। তবে লিঙ্ক আপনারা, আমাদের ইন্ডিয়ার কয়েকজন ভাই আছে, তারা বাংলাদেশ থেকে নাকি বই সংগ্রহ করেছে, তো তাদের নাম্বার আপনি আমার অফিসে যোগাযোগ করলে তাদের নাম্বার দিয়ে দিবে। কিন্তু এখানেই শিক্ষার্থী তারা আছে, তারা কিন্তু সংগ্রহ করেছে। তারা কিভাবে করেছে ওটা তাদের সাথে একটু যদি আলোচনা করেন পেয়ে যাবেন। এটা জি ভাই। হুজুর এটা কোরিয়ারের মাধ্যমে বাংলা পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো যায়। তো হুজুর আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু আমরা মানে আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে যে বইগুলা পিডিএফ আকারে, তো আসলে পিডিএফ তো পড়া সবসময় সম্ভব হয় না, আবার জি সমস্যাও আছে। তো আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে যাতে পরবর্তী বছর থেকে যে যে ক্লাসেই উঠুক, ওই ক্লাসের বইগুলা ভর্তি হওয়ার সময় যেন সবাইকে একটা মেসেজ দেয়, যারা বই নেবে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তার সমস্ত কিছু খরচপাতি দিয়ে যাতে এই হার্ড কপিগুলা ওইখানে পাঠাতে পারে। এরকম যদি উদ্যোগ নেওয়া হয়, মানে আমাদের তো বাইরে থেকে বই কিনাই লাগে। যেমন আমি আমার নিজের তরফ থেকে আমি এসো আরবি শিখি বই কিনছি, এই বইটা ফটোকপি, মানে ওই চক বাজারের চকের ফটোকপি বইগুলা পাবনা এখানে বিক্রি হচ্ছে, কিন্তু হার্ড মূল কপি না, যেটা পেশে ছাপা হয়। তো আমি জি একজনের কাছে ওই বইটা দেখলাম, আমার বইয়ের প্রিন্ট আর তার বইয়ের প্রিন্ট রাত দিন ডিফারেন্স হয়ে যায়। তার বইটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাগজগুলা ভালো, আর আমারটা ফটোকপি যে কাগজগুলো ওই কাগজগুলা করি বইটা বাধাই করে বিক্রি করতেছে। জি তো এই জন্য আমি অনুরোধ জানাবো যাতে সামনের বছর থেকে বইগুলা যাতে মাদ্রাসা কর্তৃপক্ষ সংগ্রহ করে এবং আমাদেরকে সেই বইগুলা দেয়, আমরা টাকা দেবো যাতে আমাদের পরিশ্রমটা কম হয় বইটা সংগ্রহ করতে। আর সব বইগুলা সব লাইব্রেরিতে পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। তো এই বিষয়টা যেন একটু মাদ্রাসা কর্তৃপক্ষ খেয়াল রাখে যে যাতে আমাদের আমাদের সুবিধাটা। আসলে আমাদের বই আছে, আমাদের লাইব্রেরিতে, মাদ্রাসা লাইব্রেরিতে স্টক আছে। হ্যাঁ, যারা ওভাবে বলা হয় না যে আপনারা অর্ডার দেন, কারণ আসলে আমরাও পেরেশানিতে থাকি, একটু ব্যস্তর মধ্যে থাকি, যার কারণে হয়তো অনেকে চাই যে হুজুর বইগুলা পাঠান। আমরা হয়তো কোনো সময় ফ্রি হইলে হয়তো এভাবে পাঠাই। তবে ইনশাল্লাহ সামনে থেকে আমরা একটা উদ্যোগ নিব যে আমরা শিক্ষার্থীদের যে তথ্য আছে সেই তথ্য ঠিকানা অনুযায়ী আমরা টাকা পেড করলে আমরা তখন পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ। যখন ভর্তি হবে না এবং মাঝখানে একটা প্রতি বছর সফটওয়্যারের সাথে আমাদের হয়েছে, কানেক্ট হয়েছে, চুক্তি হয়েছে। তো তারা এখন ইদানিং আমাদের কাজটা সহজ করেছে যে আমাদের মাদ্রাসা লাইব্রেরি থেকে বইটা নিয়ে তারাই নিয়ে যায়, আবার তারা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, তো ইনশাল্লাহ এখন সহজ হয়েছে, এখন বইগুলা পাঠানো সহজ হবে আপনাদের জন্য। জি, আর কোনো ভাই কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। আমার একটা খেয়াল ছিল যে ডাক্তার সাহেব যেটা বলেছে আলহামদুলিল্লাহ ওই হিসেবেই প্রতি বছর ভর্তি হওয়ার সময় একসাথে আর কি বলে দেবেন যে কেতাবটি আপনারা কিনবেন, নাহলে আমরা এখান থেকে পাঠাই দিই। ভর্তি ফি সহ কেতাবের দাম নিলেন, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে 1 সপ্তাহ আগে প্রত্যেকটা ছাত্রের কাছে বই পাঠাই দিলেন। এরপরে বই হাতে নিয়ে আমরা মনে হয় ক্লাস শুরু করলাম। এটা মানে সুন্দর হয়, সুবিধা হয়। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটা উদ্যোগ নিব। এবং আরেকটা আমাদের আলোচনা চলছে, সেটা হলো আমাদের মাদ্রাসার নামে ক্যালেন্ডার বানানোর একটা চিন্তা ভাবনা করেছি। সামনে বছর থেকে আমরা বইয়ের সাথে একটা করে ক্যালেন্ডার দিয়ে দেবো সকলে। হুজুর আমি একটা কথা বলতাম। জি আমি হুজুর আসার সময়, বাংলাদেশ থেকে আসার সময় দুইটা কিতাব নিয়ে আসছি। একটা হচ্ছে আপনার উর্দু কায়দা, উর্দু পহলি, উর্দু দুসরি আর উর্দু তিসরি, এই তিনটা নিয়ে আসছি। আর এসো আরবি শিখি, এটা আপনার ওই কমি মাদ্রাসা থেকে নিয়ে আসছি। তো ওনারা যে উর্দু কায়দাটা দিছে আর আমগুলো যেটা পড়াইতেছে এটার সাথে মানে অনেকগুলা মানে মিল খাইতেছে না। জি জি যদি কোনো পৃষ্ঠা আমরা এই জন্য বলি যে আমাদের
ভর্তি হওয়ার পর আপনাদের সকলকে কিন্তু ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের একটা লিঙ্ক দেওয়া হয়েছিল সকল শিক্ষার্থী ভাইদের। তো ওই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লিঙ্কে যে বইগুলার ছবি দেওয়া হয়েছিল সেগুলাই আপনারা চেষ্টা করবেন যে ওখানে যে লাইব্রেরিগুলোর নাম দেওয়া আছে সেই লাইব্রেরি অনুযায়ী বইগুলো কেনার চেষ্টা করবেন, এটা আপনাদের কিন্তু বলা হয়েছিল। হ্যাঁ, সেটা করলে কি হবে আপনাদের জন্য ভালো হবে। বইগুলো 100 to 100 মিলবে। যখন বই ক্রয় করবেন আপনারা লিখে দিবেন এবং আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যেই লাইব্রেরির কথা বলা আছে সেই লাইব্রেরির বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার বইটা 100 to 100 মিলবে। জি জি হুজুর, আমি ওই এগুলা আমাদের এখানে ওই যে কমি মাদ্রাসা আছে না, ওখান থেকে এই বইগুলো সংগ্রহ করছিলাম। জি, কিছু লাইব্রেরির ভিন্ন থাকার কারণে অনেক লাইব্রেরিতে অনেক সময় হয়তো ম্যাচিং হয় না, কিছু কিছু বই থাকে এগুলা হয়। তবে আমাদের পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। স্কুলের বই কিন্তু চেঞ্জ হয় প্রত্যেক বছর, তবে মাদ্রাসার বই কিন্তু তেমন চেঞ্জ হয় না। হয়তো এক আধটু লাইব্রেরির ছাপার কারণ হয়তো অল্প কিছু শব্দ চেঞ্জ হয়, কিন্তু বই এগুলাই থাকে। কোরআন কোনো পরিবর্তন হয়নি, ওই 1400 বছর থেকে আছে। এই মাদ্রাসার যে বইগুলো আছে এই বইগুলোও ওই আমাদের পুরানো যেই আপনার ইমাম বুখারী, আবু দাউদ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং অন্যান্য যে আমাদের মাশাইখগণ আছেন বা দারুল উলুম দেওবন্দের ওস্তাদগণ রয়েছেন, মাশাইখগণ রয়েছেন, যেই কিতাবগুলো পড়াইছে হিদায়া, জালালাইন, মেশকাত, সুল্লাম, মাইবুজি, মান্তিক, ফালসাফা, এই যে কিতাবগুলো আছে এইগুলোই পড়ে আমাদের। বুঝতেছেন ভাই? জি হুজুর। জি। আর কোনো ভাইয়ের কোনো কথা থাকলে আচ্ছা আমরা পরে বলি। আমরা মাওলানা হাম্মাদ সাহেব হুজুরের কিছু আমরা কথা শুনবো, শিক্ষার্থীদের জন্য কিছু হালকা উপদেশমূলক আলোচনা করবো, এরপরে আমরা ইনশাল্লাহ আজকের জন্য শেষ করবো। জি মাওলানা হাম্মাদ সাহেব হুজুর, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বললে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর লাইভটা চালু করলে ভালো হয়। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, তো লাইভ চালু আচ্ছা করলে ঠিক আছে, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হলে থাক। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং কি আল্লাহ তাআলার একটা গুণ ইলম, ইলম আমরা অর্জন করতে পারতেছি এই ব্যস্ততার জামানায় এবং ফিতনা ফাসাদের জামানায়ও। তো এই জন্যই শুকরিয়া আদায় করা, সবসময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তাহলে আল্লাহ তাআলার সবসময় যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হইতে পারবো। তো আল্লাহ তাআলার মনোনীত বান্দা যে হবে, আল্লাহ তাআলা তার জন্য কি করবেন, সমস্ত কিছু সহজ ও আসান করে দিবেন। যে চেষ্টা করে তার জন্য আল্লাহ তাআলা কি করেন, সহজ করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি চেষ্টা করবে তার জন্য একটা আল্লাহ তাআলা কি করবে, সহজ রাস্তা কি করবেন, বের করে দিবেন। তো আমরা যদি ইলমের জন্য চেষ্টা করি এবং ইলমের জন্য একটু আগেই আসি, বাকিটা আল্লাহ তাআলা কি করবেন, পুরো করে দিবেন। ইলম এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের মধ্যে যে যে জানে এবং জানে না, এটা কিসের জ্ঞান? এটা হচ্ছে আখিরাতমুখী জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলমের জ্ঞান। যে জানে এবং জানে না দুটাই কি সমান নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের গুণে গুণান্বিত করতে চান, তো জন্য আমাদের কষ্ট মজাদা করতে হবে কিছু। আমরা যেরকম দুনিয়ার কিছু পাওয়ার জন্য আমরা কষ্ট করে থাকি, তো ইলম অন্বেষণ করার জন্য আমরা কি করব, কষ্ট করব। তো আল্লাহ তাআলা কি করবেন, সহজ করে দিবেন। বলেছে দুনিয়া পাওয়াটা কঠিন। দুনিয়া যদি আমরা বলি যে আমরা এত লাখ টাকা ইনকাম করব, এই করব, কিন্তু বললে আসবে না। অথচ যদি আমরা আখিরাত অন্বেষণ করি, আখিরাত যদি আমরা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার বলি, তাহলে এটার মাধ্যমে আমাকে কি হবে, নেকি লেখা হয়ে যাবে। তো বলা হয়েছে যে দুনিয়াটা নগদ এবং দেখা যায় এবং হাসিল করা কঠিন, আখিরাতটা বাকি এবং দেখা যায় না কিন্তু হাসিল করা সহজ। তো আল্লাহ তাআলা আখিরাত
এমন একটা জিন্দেগি যার জিন্দেগি শুরু আছে শেষ নাই। তো এই জিন্দেগির পুঁজি অর্জন করার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। দুনিয়াতে এসে আমরা পুঁজি অর্জন করে ওখানে যেয়ে আরাম ভোগ করব। যেরকম আমরা কোথাও সফরে বের হতে গেলে মনে করে আমার বাড়ি থেকে 200-300 কিলোমিটার যাব, তো যাওয়ার জন্য কি লাগবে? সামান লাগবে, পরে টাকা পয়সা লাগবে, বাহন লাগবে, তারপরে গিয়ে আমরা যেতে পারবো। তো এই সামান, টাকা পয়সা এটা হচ্ছে দুনিয়ার আসবাব। আর আখিরাতের আসবাব হচ্ছে কি ঈমান, আমল এবং সঠিকভাবে আমল। তার মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এবং নৈকট্য হাসিল হবে। তো এই প্রত্যাশায় আমরা কি করতেছি? একত্রিত হয়ে অনলাইনের মাধ্যমে আমরা কি করতেছি? ইলম অন্বেষণ করতেছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধ জেনে, হালাল হারাম মেনে আমরা কিভাবে এই দুনিয়া ও আখিরাতকে সুন্দর করতে পারি, এই উদ্দেশ্যে আমরা কি করতেছি? অনলাইন মাদ্রাসার মাধ্যমে আমরা ইলম শিখতেছি। আজকে আমরা উর্দু পড়া শিখতেছি। আমরা ছোট মনে করব না যে আমরা এই একটা উর্দু পড়া তো সবাই বুঝতে পারে, কিছুটা হলেও বুঝতে পারি আমরা। এরকম মিডিয়ার মাধ্যমে আমরা শুনে আমরা কিছু বুঝতে পারি। এখন পড়ে লাভ কি? তো আমরা যদি এখন এই ছোট বিষয়টাকে এখন হালকাভাবে নেই, তাহলে আমাদের পরবর্তীতে পড়ার সময় আমাদের কি হবে? কষ্ট হবে। অথচ যদি আমরা এই ছোটখাটো বিষয়কে আমরা যদি ভালোভাবে নেই, মেহনতের সাথে নেই এবং কি মুজাহাদা কষ্টের সাথে নেই, সময় দেই, তাহলে আমাদের এটা কি হবে? ভালোভাবে অর্জন হবে। সামনে যখন আমরা কোরআন শরীফ পড়বো, কোরআনের তর্জমা পড়বো, উর্দুতে তর্জমা পড়বো, তখন আমাদের কি হবে? আমরা পুঙ্খানুপুঙ্খানু বুঝতে পারবো। পুঙ্খানু বুঝার মাধ্যমে আমাদেরকে একটা লজ্জত, মজা হাসিল হবে। সেই মজা কি হবে? সারা দুনিয়া এবং দুনিয়ার থেকে বেশির মতো মনে হবে। বলা হয়েছে যে এলেমরা, যারা আহলে এলেম, তারা কি হয়? রাজা বাচ্চাদের থেকেও কি থাকে? ঊর্ধ্বে থাকে। মনে করেন যে কোনো একটা ব্যক্তি, আমাদের শায়েখ, যেরকম বড় আল্লাহওয়ালা রাজা আছেন, মাহমুদ হাসান সাহেব, তারপরে তকি ইসমানী সাহেব পাকিস্তানের, তারা কি মানুষের মাঝে কি আছে? দিলের মধ্যে তারা জায়গা করে নিছেন। কিসের মাধ্যমে? তারা এলেমের মাধ্যমে এবং আল্লাহকে চিনার মাধ্যমে তারা মানুষের অন্তরের মধ্যে যারা কি পেয়েছে? স্থান পেয়ে গেছেন। আর এদের মহব্বতটা হচ্ছে সত্যিকারী মহব্বত, আল্লাহ প্রদত্ত মহব্বত এবং আল্লাহর জন্য মহব্বত। আর এখন দুনিয়াবি যেগুলো মহব্বত আছে, এটা হচ্ছে দেখানোর জন্য, দেখাবা পেলে দেখানো। তার মহব্বতের মাধ্যমে কি আছে? স্বার্থ আছে। এই স্বার্থটা কি হাসিল হবে? আহ, হয়তো দুনিয়াবি কোনো একটা পদ হাসিল হবে, অথবা দুনিয়াবি কিছু সম্পদ হাসিল হবে, অথবা দুনিয়াবি কিছু ফায়দা পাবে। এই জন্য দুনিয়াবি মানুষের মাধ্যমে কি হয়? মহব্বত আসে এবং তাদেরকে সম্মান করে, তাদেরকে মনে রাখে মানুষ। তো আসলে যারা আহলে এলেম এবং আহলুল্লাহ, তাদেরকে মানুষ কি করে? অন্তর থেকে মহব্বত করে এবং আল্লাহর জন্য মহব্বত করে। আর এই মহব্বতের দাবিতে কি হবে? কাল কিয়ামতের মাধ্যমে যদি আমরা কি হই? থেকে যাই, তাহলে কি হবে? মহব্বতের দাবিতেও আল্লাহ তাআলা পার করে দিতে পারে। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা কি করব? এলেম অন্বেষণ করব। এলেম ভালোভাবে কিভাবে শিখতে পারি? তাহকিকের সাথে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মেহনত করে সমস্ত এলেমের হক আদায় করে আমরা যেন শিখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনারা কেউ কিছু বলবেন নাকি? আচ্ছা, তাহলে হুজুর কোনো ক্লাস পড়া হয়নি না, এমনি আমাদের আলোচনা হলো সবার, তাই না? জি আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা হয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই। ঠিক আছে, আমরা সবাই সুবহানাল্লাহ, আগামী কাল থেকে আমরা যথারীতি ক্লাসে অংশগ্রহণ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর আমার একটা কথা। জি বলেন। হুজুর আমার একটা লোক দেশে গেছে, তো আমি চাইতেছি তার মানে তার মাধ্যমে কিতাবগুলা সংগ্রহ কইরা এখানে নিয়ে আসার জন্য। ও জি, ইনশাআল্লাহ আপনি সংগ্রহ করবেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি সংগ্রহ করবেন, এটা আপনার জন্য ভালো হবে। জি জি হুজুর, এখন মানে আপনাদের এখান থেকে কিভাবে কিতাবগুলা তার কাছে পৌঁছানো যায়? সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে তার ঠিকানাটা আমাকে দিবেন।
হ্যাঁ, জি তাদের যেটা ঠিকানা সেটা আমাদেরকে দিবেন। আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ যেটা আছে সেখানে দিবেন। তারা ওই স্টেট ফার্স্টে আপনাদের ওই ঠিকানায় বুকিং করবে। তখন আমাদের এই মাদ্রাসা লাইব্রেরি থেকে বইটা তাদের কাছে পৌঁছে দিবে আপনার ওই পরিচিত ব্যক্তির কাছে। জি হুজুর। হুম। তো ঠিক আছে ওকে। ইনশাআল্লাহ। জি, আমরা সকলেই মজলিস শেষের দোয়াটা পড়তে পারি। একজন ভাই বলতে পারবেন কি মজলিস শেষের দোয়াটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, মাশাআল্লাহ। আমরা এই দোয়াটা পড়ে আমরা সকলেই যে যাই এবং আপনারা একটু পড়াগুলা রিভাইজ দিবেন। প্রত্যেকটা পড়া রিভাইজ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পানি সাহেব আছে নাকি? জি ভাই, আছি, উপস্থিত আছি। তুমি তাহলে ক্লাস শুরু করে দেন, আমাকে দাওয়াত দেন না, ব্যাপারটা কি? আরে ভাই, আমি তো কিছুক্ষণ আগে মেসেজ